الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن العبد إذا أذنب ذنبا كانت نكتة سوداء في قلبه فإن تابا ونزعا واستغفرا سقيلا في قلبه سقيل قلوبنا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
সেই মাবুদ হাকিকির জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শাবান মাসের প্রথম জুমআ নামাজ আদায় করার জন্য মসজিদে এসে উপস্থিত করেছেন। আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী ও রাসূলের প্রতি, যিনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। আমরা সেই নবীর শানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজকে শাবান মাস, আমরা সকলেই জানি আর মাত্র একটি মাসও নেই আমাদের সামনে হাজির হতে চলেছে পবিত্র মাহে রমাদান। আমরা এই শাবান মাস পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রজব এবং শাবান যখন তোমাদের মাঝে এসে উপস্থিত হবে, তখন তোমরা এই দোয়া পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং আমাদেরকে আপনি রমাদান মাস পর্যন্ত পৌঁছে দিন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া হাদিস। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা শুনব গুনাহ কাকে বলে, গুনাহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে কি বলেছেন, এবং আমরা বড় বড় যে কবিরা গুনাহগুলো রয়েছে, যেগুলোকে আমরা বড় গুনাহ বা কবিরা গুনাহ নামে জানি, আমরা বেশ কয়েকটা আজকে শুনবো ইনশাআল্লাহ, মোট 10টা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় আমরা কিভাবে চলবো এবং আমরা কি আমল করব এবং কি থেকে আমরা বিরত থাকব, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, কোরআনে বলে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো আমরা প্রথমে জানি যে গুনাহ কাকে বলে। আমরা গুনাহ কাকে বলে, কেননা একজন ব্যক্তির আমল সে জান্নাতি না জাহান্নামী এটা নির্ধারণ করা হবে কিসের মাধ্যমে বলেন তো? আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমল। আমরা একদিকে সওয়াব অর্জন করব, আরেকদিকে কেউ সওয়াব অর্জন করে, কেউ গুনাহ করে। এই দুইটাই তো অপশন, এক হচ্ছে সওয়াব, দুই হচ্ছে গুনাহ। আমরা আজকে জানবো গুনাহ কাকে বলে, গুনাহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। গুনাহ বলা হয় যে আল্লাহ তাআলার অবাধ্যতা করা। বলেন তো গুনাহ কাকে বলে? অবাধ্যতা করা এবং শরীয়ত পরিপন্থী কোনো কাজ করা। বলেন তো শরীয়ত পরিপন্থী কোনো কাজ করা, এই দুইটা সমন্বয় হচ্ছে গুনাহ। গুনাহ বলা হয়, গুনাহ বলা হয় তাহলে আল্লাহ তাআলার অবাধ্যতা করা এবং শরীয়ত পরিপন্থী কোনো কাজ করা। যদি আমি আপনি আল্লাহ তাআলার অবাধ্য হই, এটাই হচ্ছে গুনাহ। আমি আপনি যদি শরীয়ত পরিপন্থী কোনো কাজ করি, এটাই হচ্ছে গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, ইন তাজতানিবু কাবাইরা, যদি তোমরা বড় বড় গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও, যেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন, মা তুনহাউনা আনহু, যেগুলো থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন, যদি তোমরা ওই সমস্ত কাজ থেকে, ওই সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাতে পারো, বেঁচে থাকতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যে ছোট ছোট সগীরা গুনাহগুলি রয়েছে ওইগুলো তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বড় কাবিরা গুনাহের জন্য তওবা করতে হয়,
তো সগীরা গুনাহগুলো আমাদের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ তাআলা বলেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলি ক্ষমা করে দিব এবং ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, এবং আমি তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো, অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদের সামনে একদম স্পষ্ট করে দিচ্ছেন যে তোমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকো। যদি তোমরা বড় গুনাহ অর্থাৎ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তো নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোট গুনাহগুলি ক্ষমা করে দিব এবং ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, এবং আমি তোমাদেরকে নিরাপদ এবং উত্তম স্থানে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আমরা জানলাম তাহলে গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতা করা এবং শরীয়ত পরিপন্থী কোনো কাজ করা। আমরা এটাও জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমাদেরকে বলতেছেন যে তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তোমাদের যে ছোটখাটো ভুল হয়ে যায় ওগুলো আমি তোমাদেরকে নিজ থেকে ক্ষমা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ তাআলা কোন গুনাহ ক্ষমা করবেন এবং কোন গুনাহ ক্ষমা করবেন না। সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা আমাদের কোন গুনাহগুলি ক্ষমা করবেন এবং কোন গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এই স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন সূরা নিসা। আল্লাহ তাআলা সূরা নিসা 48 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ দাঁড় করায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। বলেন তো আল্লাহ তাআলা কোন ব্যক্তি ক্ষমা করবেন না? আল্লাহ তাআলার সাথে যদি আমরা কাউকে শরীক করি, আল্লাহ তাআলার সাথে যদি আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে দাঁড় করাই, যদি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব করে দিই যে এটা আল্লাহ এটা আল্লাহ, তাহলে এই গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কি ক্ষমা করবেন না? আইয়ুশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করবে। অর্থাৎ অংশীদার কিভাবে করে? আল্লাহ তাআলা একমাত্র আমাদেরকে নিয়ামত দান করেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে মানে যেমন সুস্থ দান করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থ দান করেন। এটা একটা উদাহরণ দেব যে আমরা বিশ্বাস করলাম যে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিতে পারেন, এই কথা আমি বিশ্বাস করলাম। আমি যদি এর সাথে সাথে এই কথাও বিশ্বাস করি যে কোনো পীর আমাকে সন্তান দিতে পারবে, তার দোয়ায় আমার সন্তান হবে, তার বলার কারণে আমার সন্তান হবে, এই কথা যদি বিশ্বাস করি, তাহলে আমরা আল্লাহ তাআলার সাথে অংশীদার করলাম না আরেকজনকে। অথচ একমাত্র দেনেওয়ালা কে? আল্লাহ তাআলা। একমাত্র লেনেওয়ালা কে? আল্লাহ তাআলা। সর্ব অবস্থায় আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলার সাথে কোনো মতেই কাউকে শরীক করা যাবে না। সম্মানিত হাজিরিন, আমি আপনি যদি শিরক করি, আল্লাহ তাআলার সাথে অংশীদার করি, তো এই গুনাহ কেউ ক্ষমা করতে পারবে না। এই গুনাহ আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না যদি আপনি তওবা না করেন, যদি আপনি কালিমা না পড়েন, আপনি যদি না ফিরে আসেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি ঈমান হারা হয়ে মারা গেলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ তাআলা কোন গুনাহ ক্ষমা করবেন না? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমরা তো জানলাম আল্লাহ তাআলার সাথে শিরককারীকে, আল্লাহ তাআলার সাথে অংশীদারকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা পরের অংশে বলেন ومن يشرك بالله إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। অর্থাৎ শিরক করা ব্যতীত, কি করা ব্যতীত? শিরক করা ব্যতীত
অন্য যে কোনো গুনাহ লিমাই ইয়াশা আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ছোট বড় গুনাহ যদি আল্লাহ তাআলা চাই ক্ষমা করে দিতে পারেন না? ক্ষমা করে দিতে পারেন। ওয়া মাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকাদ ইফতারা ইসমান আযীমা, ওই ব্যক্তি ভয়াবহ মহা পাপের অপবাদ আরোপ করলো। অর্থাৎ সে আল্লাহ তাআলার উপর এমন একটা মিথ্যা অপবাদ আরোপ করলো যেটা ভয়াবহ, যার পরিণাম কি ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, তাহলে আমরা জানলাম যে আল্লাহ তাআলা শিরককারীকে ক্ষমা করবেন না, এবং এই শিরককারী ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। আমরা জানলাম নাকি? এরপরে আমরা জানবো যে গুনাহ মানুষের গুনাহ কি হোক, ছোট হোক অথবা বড় হোক, সকলে খেয়াল করি, গুনাহ ছোট হোক অথবা বড় হোক, গুনাহ মানুষের জন্য ধ্বংসের কারণ। গুনাহ কি? গুনাহ হচ্ছে মানুষের এই ইহকালকে যেমন ধ্বংস করে দেয়, গুনাহ মানুষের পরকালকেও ধ্বংস করে দেয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি গুনাহ করে তার অন্তরটি কালো হয়ে যায়। সুনানুত তিরমিজি হাদিস নম্বর 3434 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল আবদা, নিশ্চয়ই বান্দা, নিশ্চয়ই কোন বান্দা, ইযা আযনাবা যানবান, যখন কোন গুনাহ করে। একটু খেয়াল করি, আমরা তো সকলেই গুনাহ করি, গুনাহ করি না বলেন? ছোট হোক বড় হোক, আমরা কি গুনাহর বাইরে? আমরা কি গুনাহর ঊর্ধ্বে কি? না, আমাদের মাঝ থেকে গুনাহ হয়ে যায়। এইজন্য আমরা হাদিসটা খুবই মনোযোগ দিয়ে শুনি, তাহলে আমাদের কাজে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল আবদা, যখন কোন বান্দা ইযা আযনাবা যানবান, একটি গুনাহ করে, যখন কোন বান্দা একটি গুনাহ করে, কানাত নুক্তাতুন সাউদাউ ফি কলবিহি, যখন কোন বান্দা একটি গুনাহ করে তখন তার অন্তরের মাঝে একটি দাগ পড়ে যায়। বলেন তো, কোন ব্যক্তি যখন গুনাহ করে তখন তার অন্তরের মাঝে কি পড়ে? একটি কালো দাগ পড়ে যায়, একটি ফোঁটা পড়ে যায়, একটা কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা ওয়া নাসআ ওয়াস্তাগফারা, অতঃপর যখন বান্দা সেই গুনার কাজটি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার নিকট তওবা করে, আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সুকিলা কলবুহু, তার অন্তরটি ধুয়ে মুছে সাফ পরিষ্কার হয়ে যায়। বলেন তো, একজন ব্যক্তি গুনাহ করলে তার অন্তরে কি হয়? তার অন্তরে কি হয়? কালো দাগ পড়ে যায়। এবং ওই ব্যক্তি যখন ওই গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার নিকট তওবা করে, ইস্তেগফার করে, তখন তার অন্তরটা কেমন হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশে বলেন, ওয়া ইন যাদা, এমন যদি কোন ব্যক্তি গুনাহ করে তওবা না করে, গুনাহ না ছেড়ে দেয়, অর্থাৎ গুনাহ না ছেড়ে বরং আবার পুনরায় গুনাহ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হাত্তা তাগলিবা আলা কলবিহি, তার অন্তরের মাঝে যে দাগ ছিল সেই দাগটি আরো বাড়িয়ে দেওয়া হয়। কতটুকু বাড়িয়ে দেওয়া হয়? যালিকার রান, ওই ব্যক্তির অন্তরের দাগটা তার পুরো অন্তর জুড়ে তার অন্তরটি কালো হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা কি কেউ চাই আমাদের অন্তরটা এই গুনাহর মাধ্যমে কালো হয়ে যাক? বলুন, আমরা কেউ চাই? তাহলে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি না কেন? একটু চিন্তা করুন তো, আমি গুনাহ করতেছি, আমার শরীরে তো কালো দাগ পড়ছে, আমরা দেখতে পাই? দেখতে পাই না, তবে ঠিকই কিন্তু অন্তরে কালো দাগ পড়ে যায়। এজন্য আমাদেরকে হাদিস থেকে শিক্ষা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন তোমাদের কারো গুনাহ হয়ে যাবে তখন আমাদের করণীয় কি? আল্লাহ তাআলার নিকট তওবা করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে ওই গুনাহর কাজ আর করা যাবে না, ওই গুনাহ আপনাকে ছাড়তে হবে। দুই নম্বর কাজ, ওই গুনাহ ছাড়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে তওবা এবং ইস্তিগফার করতে হবে। যদি আপনি
গুনাহ করার পরে, গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার নিকট তওবা করে ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে পরিষ্কার করে দিবেন। আর যদি আমরা গুনাহ করার পর গুনাহ না ছেড়ে দিয়ে আবার পুনরায় একই গুনাহ করি, একবার নামাজ ছেড়ে দিয়ে বারবার নামাজ ছেড়ে দিই, একবার খারাপ কথা বললে না ছেড়ে দিয়ে বারবার খারাপ কথা বলি, একবার গালি দিয়ে যদি আমি না থেমে নিজেকে সংশোধন না করে বারবার আমি গালি দিই, তাহলে বলুন তো আমার অন্তরটা কি পরিষ্কার হবে? আমার অন্তরটা কি হয়ে যাবে? পুরোটাই কালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াত, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কাল্লা, কখনোই নয়, বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তোমরা যা কিছু উপার্জন করেছো, যা কিছু গুনাহ করেছো, এর কারণে তোমাদের অন্তরের উপর অন্ধকারের পর্দা জমে গিয়েছে। বলেন তো আমাদের অন্তরের উপর পর্দা কেন আসবে? গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্নাকুম লাতা'মালুনা আমালান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা এমন কাজ করো, তোমরা এমন কাজ করছো যেগুলোকে তোমরা মাথার চুলের মতো সূক্ষ্ম এবং নগণ্য মনে করছো, অথচ আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল মুবিকাত, এই কাজগুলোকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ঈমান ধ্বংসকারী মনে করতাম। মানে আমাদের সময় এমন হয়ে গিয়েছে, আমরা যে গুনাহগুলো করতেছি এগুলো কিছু মনেই হয় না আমাদের। এই যে হাদিসটা স্পষ্ট ভাবে আমাদের সাথে এখন মিলে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন তোমরা এমন কাজ করছো যেগুলোকে তোমরা এই চুলের মতো সূক্ষ্ম নগণ্য মনে করো, অথচ এই কাজটাকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা ধ্বংসকারী মনে করতাম, আমাদের জন্য বিপদ মনে করতাম। তা আজকে তো আমাদের অবস্থা তাই হয়ে গিয়েছে। আমরা গুনাহকে গুনাহ মনে করি না। আমরা গুনাহকে গুনাহ মনে করি, মনে করেন? বলেন, আমরা গুনাহকে গুনাহ মনে করি? আমরা মনে করি যে এটাই সঠিক। আমরা গুনাহ জেনেও অনেকে গুনাহ করি, অনেকে না জেনেও করি। সম্মানিত মুসলিম কেরাম, আপনি যদি গুনাহ না ছাড়তে পারি, আমার জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করতেছে। এই যে বড় বড় গুনাহগুলো রয়েছে, সাহাবায়ে কেরাম বড় গুনাহ থেকে যেমনি ভাবে বেঁচে থাকতেন, ঠিক তেমনি ভাবে তিনারা ছোট গুনাহ থেকেও বেঁচে থাকতেন। তো আমাদের কি উচিত নয় যে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো? কারণ এই গুনাহ আমার আপনার জান্নাত জাহান্নাম ফয়সালা করে দেবে। এই গুনাহ যদি আমার আপনার বেশি হয়ে যায়, আমলের পাল্লায় বেশি হয়ে যায়, ভারী হয়ে যায়, আমি কবরে যে ধরা পড়ে যাব, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে যে আমি বিপদগ্রস্ত হয়ে যাব। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে ধরবেন, আমাকে দেখাবেন, আমার বাম হাতে যখন আমাকে আমলনামা দেওয়া হবে, আমার প্রত্যেকটা গুনাহ, ছোট বড় যত গুনাহ রয়েছে যেগুলো মাপ পাইনি আমি, সব গুনাহগুলো আমাকে দেখানো হবে। তো আমাদেরকে কি প্রস্তুতি নিতে হবে না? বলেন। কবিরা গুনাহ, আমি 10টি কবিরা গুনাহ কথা আপনাদেরকে আলোচনা করব। 1 নম্বরে হচ্ছে যে 1 নম্বর কবিরা গুনাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না, এটা সবচেয়ে বড় গুনাহ। 2 নম্বরে আমরা জানবো যে ওজনে এবং মাপে কম দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য, ধ্বংস ওই ব্যক্তিদের জন্য যারা ওজনে মাপে কম দেয়, যারা ওজনে মাপে কম দেয়, যারা ওজন দেয় কম, মাপে দেয় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, তাদের অবস্থা হলো আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস, যখন তারা মানুষের কাছ থেকে কোনো জিনিস নেয় তখন তারা পূর্ণ মাত্রায় নেয়, অর্থাৎ পুরোপুরি ওজন করে নেয়। আর যখন ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউসিরুন, আর যখন তারা অন্যের কাছে তা বিক্রি করে, অন্যের কাছে যখন দেয় তখন তারা ওজনে এবং মাপে কম দিয়ে দেয়। সম্মানিত মুসলিম কিরাম, এটা কাবিরা গুনাহ।
ভয়াবহ গুনাহ, এর শাস্তিও ভয়াবহ। আমি যদি ওজনে কম দিয়ে আল্লাহ তাআলার নিকট ক্ষমা না চাই, আল্লাহ তাআলার নিকট মাপ না চাই, যদি ইস্তিগফার না করি, তাহলে এর গুনাহ আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করতেও পারেন, না করতেও পারেন। এই জন্য ওজনে এবং মাপে কোনো সময় কম দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সহিহ বুখারীর হাদিস, হযরত উসাইদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উসাইদ ইবনে কায়েস তিনি বলেন, আমি এবং আরেকজন সাহাবী উজর নামক স্থান থেকে কাপড় ক্রয় করলাম বিক্রয় করার জন্য। আমরা তখন মিনায় ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আসলেন এবং তিনি ফাস্তারা মিন্না সারাবিল, তিনি আমাদের কাছ থেকে একটি পায়জামা ক্রয় করলেন। পায়জামা ক্রয় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিল ওয়াসান, ওজনকারীকে বললেন। এখানে একটা বোঝার বিষয় হচ্ছে যে আমাদের সময়ে তো টাকা আছে, আমাদের সময় কি টাকা, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে টাকা ছিল না, তখন ছিল স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা, এই দুইটা ছিল। আর এই দুইটা তখন তারা ওজন করে কেনা বেচা করত। কি করে? ওজন করে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো কিছু বিক্রয় করার জন্য বসতো, তখন তার সাথে একজন ওজনকারী থাকতো, আলাদা মজুরি দিয়ে তাকে। তো ওই মজুরিকারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিন, তুমি ওজন করো, তুমি দাড়িপাল্লা মাপ করো, ওজন করো, এবং আও তুরফাকু, এবং তুমি এই ওজনটা কিছু একটু বেশি দিয়ে দাও। কি দিয়ে দাও? বেশি দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, যখন তোমরা কোনো জিনিস বিক্রয় করবে, যেন কোনো সংশয়, কোনো সন্দেহ তোমাদের মাঝে না থাকে যে কম হয়ে গেল কিনা। এই জন্য তোমরা একটু পাল্লাটা কি করে দাও? ঝুলিয়ে দাও, বা ভারী করে দাও, বা বেশি করে দাও। এটা বলার কারণ কি বলেন তো? যাতে মনে সন্দেহ বা কম হওয়ার কোনো আশঙ্কা না থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা আমরা 2 নম্বরে জানলাম, কবিরা গুনাহ হচ্ছে ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া। যদি আপনি ওজনে এবং মাপে কম দিই এবং আমরা যদি তওবা ইস্তিগফার না করি, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। যখন তোমরা কোনো মাপক অর্থাৎ কোনো পাত্র দ্বারা যখন তোমরা পরিমাপ করে কোনো জিনিস পরিমাপ করবে, বিক্রয় করবে, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা সঠিক মাপ দিয়ে বিক্রয় করো, সঠিক ওজন দিয়ে বিক্রয় করো। যালিকা খায়র, এটাই হচ্ছে সঠিক পন্থা পদ্ধতি। ওয়া আহসানু তাওয়িলা, এবং এর ফলাফল হচ্ছে উত্তম। এর ফলাফল কি? উত্তম। আপনি যদি ওজনে সঠিক দিই, মাপে সঠিক দিই, পাত্র দ্বারা যে পরিমাপ করা হয় পাত্র দ্বারা পরিমাপে যদি সঠিক দিই, তাহলে আমাদের জন্য কি অপেক্ষা করছে বলেন তো? উত্তম ফলাফল অপেক্ষা করছে। আর আপনি যদি মাপে কম দিই, ওজনে কম দিয়ে দিই, আপনি যদি মানুষকে ঠগাই, ধোঁকা দিই, প্রতারণা করি, তাহলে আপনার জন্য কাল কিয়ামতের দিন ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। সম্মানিত মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক ওজন এবং সঠিক মাপের মাধ্যমে ক্রয় বিক্রয় করার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম کرام, আমরা একটু আগে আসলে আমাদের কথা বলার জন্য এবং শোনার জন্য উপকার হয়। যদি আমরা দেরি করে আসি, এখন 1:11 বেজে গেছে। আজকে গুনাহ নিয়ে আলোচনা করছিলাম, আমরা কবিরা গুনাহ মাত্র 2টা শুনতে পেলাম। এক হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না, 2 হচ্ছে যে ওজনে কম দেওয়া যাবে না, ওজনে